সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আরজি কর নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় এই নৃত্যশিল্পী। বললেন, রেপ টেপ সব জায়গায় হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার। সম্প্রতি আরজি কর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে যদিও নিজেই জানান তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। এরপর যদিও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে, তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয়, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো মামলায় একটু সময় লাগে, কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে, সত্যি দেখার মতো। আর আবার যেটা বললাম যে আমি চাইবো সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর একটা নিষ্পত্তি। সোমবার পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক লোকমঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ, জায়া, ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে সর্বপ্রথম মুখ খুললেন এই নৃত্যশিল্পী। চিকিৎসকের কাজে ফেরা প্রসঙ্গে সুপ্রিম নির্দেশ নিয়ে ডোনা বলেন, এত লোক প্রাণ হারাচ্ছেন, মানুষের রোগ তো আর কমছে না, এটা তো কর্তব্য আমাদের। ডোনা আরও বলেন, রেপ টেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার। আমাদের গর্ব যে সব মানুষ প্রতিবাদ করছেন। আর কি বললেন তিনি, শুনুন। মানে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য মানে করা। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয় এটা মানে যেই দিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।